শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় দ্রুততম সময়ে ঘোষণা করায় স্বস্তি প্রকাশ করেছেন রামিসার স্বজনরা। রায়ে স্বস্তি প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেছেন, হাইকোর্টে নথি আসলে দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান মনে করেন, আইনি দিক ঠিক রেখে ৩ মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব। এদিকে রামিসা হত্যা মামলার দ্রুত রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। একটি নিষ্পাপ শিশুর চিরতরে হারিয়ে যাওয়া আর তারপর থেকে প্রতিটি দিন মা বাবার বুক ফাটা হাহাকার, অবশেষে অপেক্ষার অবসান হলো আদালতের এজলাসে। বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলার 2 আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায় শোনার পরপরই আদালত প্রাঙ্গণের বাতাস ভারী হয়ে ওঠে রামিসার বাবার কান্নায়। সন্তানকে তো আর ফিরে পাওয়া যাবে না, তবে খুনিদের সর্বোচ্চ শাস্তি হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসার এই ধরনের ঘটনা না ঘটুক। আইনজীবীরা বলছেন, এই রায় সমাজের অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন যে এখনো অটুট, এই রায় তারই প্রমাণ। আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এই মামলা শুনানির জন্য ডেডিকেটেড স্পেশাল টিম তৈরি করছি আমরা। রাষ্ট্রের পক্ষ থেকে তার বক্তব্য কোনো রকম বিলম্ব যেন না ঘটে, সেটি সুনিশ্চিত করার জন্য রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসকেও আমরা সক্রিয় করেছি। আইনমন্ত্রী বলছেন, আইনি সব ধাপ অতিক্রম করে রায় বাস্তবায়ন করতে 3 মাস লাগতে পারে। এই রায় কার্যকর করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে জানান আইনমন্ত্রী। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত ডেথ রেফারেন্সগুলো, সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। এদিকে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। রামিসা হত্যাকাণ্ডের পর যে দ্রুত গতিতে নিম্ন আদালতে সাজা হয়েছে, উচ্চ আদালতেও যেন একই ধারা অব্যাহত থাকে, সেই প্রত্যাশা বিচার প্রার্থীদের। নাহিদ প্রিন্স, NTV নিউজ, ঢাকা।